হাই এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো বাঙালির পুরনো এবং খুবই প্রিয় একটি রেসিপি, চিংড়ি মাছ মোচা চিংড়ি। এই মোচা চিংড়ি এত টেস্টি হয় যে মাছ মাংসকেও হার মানিয়ে দেয়। মোচা চিংড়ি রেসিপিটা কিন্তু খুবই সহজ, একবার দেখলে অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি নিয়ে নিচ্ছি দুটো মাঝারি ধরনের মোচা এবং একটা নারিকেল, আর সাথে নিয়ে নেব 500 একটু বড় সাইজের চিংড়ি মাছ। দেখুন চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে বেছে নিয়েছি। প্রথমে মাথার দিকে যে নোংরা এবং শিরাটা ফেলে দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি দুটো কাঁচা মিডিয়াম সাইজের আলু, দুটো টমেটো, 3টে পেঁয়াজ, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, আদা, রসুন। প্রথমে দেখুন মোচাগুলো কিন্তু বেশ ভালোভাবে বেছে নেব। মোচাটা একটা মোচা নিয়েছি, দেখুন মোচা থেকে এই ফুলগুলো বার করে ফুলের মধ্যে যে কাঠের মতো যে অংশটা থাকে এবং এই অংশটা, এই দুটো অংশ কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এগুলো যেহেতু গলে না, এই জন্য বাদ দিয়ে দিতে হয়। এইভাবে মোচাগুলো, দুটো মোচা আমি ভালো করে বেছে ছোট ছোট করে কেটে রেখেছি। এখন মোচাগুলো সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে মোচাগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পরে ডুবো জল দিয়ে দেবো। দেখুন জলটা ডুবো দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। শুধু লবণ দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 4টে থেকে 5টা সিটি দিয়ে নেব। এরপরে দেখুন মশলাটা তৈরি করে নিচ্ছি। আদাটা ছোট ছোট করে কেটে নিয়ে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেবো। আর এর সাথে দিয়ে দেবো রসুনের কোয়া। 8টা থেকে 10টা রসুনের কোয়া দিয়ে দেবো আদার সাথে। এরপরে দিয়ে দিচ্ছি 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা। তারপরে ব্লেন্ডার জারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে বেশ ভালোভাবে মিহি পেস্ট করে নেব। দেখুন আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো গ্রেভির জন্য কেটে নেব। পেঁয়াজগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিলাম। এরপরে টমেটোগুলোও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এখন দেখুন আলুটা কিভাবে কেটে নিচ্ছে। আলুগুলো এরকমভাবে গোটা গোটা করে কেটে নেব, একটু ছোট সাইজের করে। আলুগুলো কাটা হয়ে গেছে। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি বড় ধরনের কড়া বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে 6 থেকে 8 চামচ মতো সরিষার তেল দিয়ে দেবো। রান্নাটা সবসময় সরিষার তেলে করলে কিন্তু টেস্টটা ভালোভাবে পাওয়া যায়। তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো বেশ কয়েক মিনিট ধরে উল্টে পাল্টে বেশ ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় অবশ্যই আলুর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদের পাউডার এবং 1 চামচ লবণ। আলুগুলো যখন কালারটা দেখুন একটু হলুদের থেকে লালচে কালার চলে এসে, তখন তেল থেকে তুলে নেব তেল ঝরিয়ে। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু এই তেলে ফ্রাই করে নেব। দেখুন 7 থেকে 8 মিনিট ধরে চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে 3টে থেকে 4টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা এবং 2টো দারুচিনি। এগুলো দেওয়ার পরপরই দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিট ধরে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে, অর্থাৎ যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, তখন আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এটাও দিয়ে বেশ ভালোভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটা। এরপরে আমি যে নারকেলটা নিয়েছিলাম সেটা গ্রেট করে নেব। নারকেলটার থেকে আমি 2 চামচ মতো গ্রেট করা নারকেল কড়াইয়ের মধ্যে এই সময় একটু দিয়ে দেবো। তারপরে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে মশলার গায়ের থেকে যখন তেল ছাড়া ভাব চলে আসবে, তখন ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব কয়েক মিনিট ধরে।
দেখুন এরকম একটা সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে গুঁড়ো মশলাগুলো কিন্তু দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ লবণ, তারপরে দিয়ে দেবো 1/2 চামচ এর একটু বেশি গোলমরিচের পাউডার, 1 চামচ জিরে পাউডার এবং দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার। মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রেখে দিতে হবে। আর মোচাটা সিদ্ধ করতে দিয়েছিলাম, সেটা সিদ্ধ করা হয়ে গেছে। 4টে সিটি দিয়ে নিয়েছি, 4টে থেকে 5টা। এখন জল ঝরিয়ে হাত দিয়ে ভালো করে মোচাগুলো একটু নরম করে আরও মেখে নেব। দেখুন একটু মাখা হয়ে গেছে। এখন এই মোচাটা কড়াইয়ের মধ্যে এই সময় দিয়ে দেব। মোচাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও আমি বাড়াইনি, লোতেই আছে। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপরে আরও কয়েক মিনিট ধরে মোচাগুলো কষে নিলাম মশলার সাথে। তারপরে দেখুন যখন সাইড দিয়ে তেল ছাড়া ভাব চলে আসে তখন আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। 1.5 কাপ মতো নারকেলের দুধ দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে ফ্রাই করে রাখা চিংড়ি মাছ এবং আলুগুলো কিন্তু এই সময় মোচার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই সময় লবণটা চেক করে নিচ্ছি, যেহেতু আগে থেকে চিংড়ি মাছ আলু প্রত্যেকটাতে আমি লবণ ইউজ করেছিলাম, এই জন্য খুব বেশি লবণের প্রয়োজন হবে না, ঠিকই আছে। এখন কড়াইয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট কুক করে নেব। দেখুন 10 মিনিট পরে কড়ার ঢাকনাটা খুলে নেব। আর ঢাকনাটা লাগানো অবস্থায় কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে দেখুন গ্রেভিটা কিন্তু একদম মোচার গায়ে মাখো মাখো হয়ে এসে, এই সময় আমি আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। দেখুন আবারও একটু নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা মোচার গায়ে একদমই লেগে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে অবশ্যই ছোট 1 চামচ ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রেখে দেব। দেখুন 2 মিনিট লো ফ্লেমে রেখে দিয়ে ঢাকনাটা তুলে নিয়েছি। চিংড়ি মোচা থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। আর আমি এই সময় লাস্ট মুহূর্তে দিয়ে দেবো অল্প একটু, অর্থাৎ ছোটো চামচের 1/2 চামচের একটু কম শাহি গরম মশলার পাউডার দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি টেস্টি। এই মোচা চিংড়ি রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা দেখে একদিন বাড়িতে বানাতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।